বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে আরো জানাতে এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে যোগ দিয়েছেন সহকর্মী আনোয়ার সাদাত নূর। নূর, সর্বশেষ অবস্থা জানাবেন, বেগম জিয়ার শারীরিক অবস্থা কিরকম রয়েছে? একটি বিষয় যে তার ভুল তথ্য যাতে না ছড়ায় সেজন্য তার ব্যক্তিগত চিকিৎসকের দেয়া তথ্যের উপর নির্ভর করতে বলা হয়েছে। তো আপনার কাছে নির্ভরযোগ্য সূত্রে সবশেষ কি খবর আছে? বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা সেটা অপরিবর্তিত, মানে গত 2 দিন আগে যে ঘোষণা বা যে ধরনের তথ্য দেওয়া ছিল ঠিক সেরকম অপরিবর্তিত অবস্থার কথাই কিন্তু সকাল থেকে যারা নেতাকর্মীরা এসেছিলেন তারা জানিয়েছেন। নতুন করে কোনো যে নতুন তথ্য বা নতুন আপডেট সেরকম কোনো পরিস্থিতি নেই। তবে গতকালকে বিএনপির ভাইস চেয়ারম্যান আজম খান যে ধরনের একটি মন্তব্য করেছিলেন যে তিনি অতি সংকটের মধ্যে বাকি ক্রিটিক্যাল অবস্থার মধ্যে আছেন, সেটিকে অবশ্য পরবর্তীতে ভুল তথ্য দাবি করে জানানো হয়েছে যে তার মেডিকেল বোর্ডের সদস্য চিকিৎসক কিংবা তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জেড.এম. জাহিদ হোসেনের তথ্যকেই যেন সংবাদকর্মীরা বা সেটাকেই সঠিক তথ্য হিসেবে বিবেচনায় নেওয়ার জন্য জানানো হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ বা বিএনপির তরফ থেকে। তবে সকাল থেকে এখন পর্যন্ত যে নতুন কোনো তথ্য বা তার অবস্থার উন্নতি বা অবনতি এই ধরনের কোনো তথ্যই কিন্তু বিএনপির তরফ থেকে কিংবা হাসপাতাল কর্তৃপক্ষ থেকে জানানো হয়নি। বলা হচ্ছে যে তিনি আগের অবস্থাতেই আছেন, নিবিড় পরিচর্যার মধ্যে আছেন। তবে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার পরিবার এবং বিএনপি পরিবারের পক্ষ থেকেও চাওয়া হয়েছে এবং বলা হচ্ছে চিকিৎসকদের পক্ষ থেকে যে যথাসাধ্য তারা চেষ্টা করছেন এবং যে মেডিকেল বোর্ড নতুন করে গঠন করা হয়েছে। অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করায় এভার কেয়ারের সামনে বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে, সে বিষয়ে আমাদের একটু জানাবেন। অবস্থার কিছুটা উন্নতি হলে তবেই তাকে নূর, বেগম জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করার পর গতকাল আজকে রাতে সেই ক্ষেত্রে বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে এভার কেয়ার হাসপাতালের সামনে, আমরা যতটুকু দেখেছি। তো সেই বিষয়ে একটু আমাদের জানাবেন। গতকাল রাতে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে একটা প্রজ্ঞাপনের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয়েছে এবং তার ফলশ্রুতিতে কিন্তু তিনি বাড়তি নিরাপত্তা পাচ্ছেন। মানে এসএসএফ যে স্পেশাল সিকিউরিটি ফোর্স আছে বাংলাদেশের, যারা প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতিকে সাধারণত নিরাপত্তা নিশ্চিত করে থাকেন, পাশাপাশি যাদেরকে রাষ্ট্র এই অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করেন তারাও কিন্তু এসএসএফ এর নিরাপত্তা বলয়ের আওতা বা তাদের সেই সেবাটা পেয়ে থাকেন। সেক্ষেত্রে এখন পর্যন্ত আমরা এসএসএফ বা যে স্পেশাল সিকিউরিটি ফোর্স যে ধরনের অ্যাক্টিভিটি বা নিরাপত্তা বলয় তৈরি করে থাকেন, আমরা এভার কেয়ারের সামনে সে ধরনের কোনো ধরনের মুভমেন্ট দেখতে পাচ্ছি না। তবে গতকাল রাত থেকে কিন্তু এভার কেয়ারের সামনে পুলিশ একটি ব্যারিকেড তৈরি করে সেই জায়গাটিতে কিছুটা হলেও নিরাপত্তা নিশ্চিতের চেষ্টা এবং যান চলাচল এবং মানুষের গতিবিধি নিয়ন্ত্রণ করছেন। সেটা আমাদের ক্যামেরার চোখে দেখলে বুঝতে পারবেন যে এভার কেয়ারের সামনের এই গেটে কিন্তু আগে কোনো ধরনের ব্যারিকেড কিংবা পুলিশের কোনো উপস্থিতি ছিল না। এখানকার যারা বসুন্ধরার আবাসিক এলাকার যারা সিকিউরিটি বা নিরাপত্তার কাজে নিয়োজিত ছিলেন তারা এই জায়গাটাকে ম্যানেজমেন্ট করতেন। আজকে কিন্তু এই যে পুলিশ সদস্যদের উপস্থিতি খেয়াল করা যাচ্ছে এভার কেয়ারের বাইরে এবং ভেতরে, সেই সাথে কিন্তু যান চলাচলও নিয়ন্ত্রণ করা হয়েছে এবং ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে। আগে যেখানে এই গেট দিয়ে সব ধরনের রোগী বা রোগীর স্বজনরা যে যাতায়াত করতেন, আজকে কিন্তু তার কিছুটা ব্যত্যয় দেখা যাচ্ছে যে অনেককে জিজ্ঞাসা করা হচ্ছে যে কার কাছে বা কেন যাবে এবং অন্য যে উৎসাহী জনতা বা জনগণ যারা আসতেন তাদেরকেও কিন্তু এখান থেকে একটু দেওয়ার চেষ্টা করছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। তারা যারা উৎসুক জনতা বা খোঁজ নিতে আসছেন নেতাকর্মী তাদেরকে দূরে চলে যাওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে। তবে একটি পরিবর্তন এখানে খেয়াল করা যাচ্ছে, গত কয়েকদিন ধরে যে এভার কেয়ারের সামনে নেতাকর্মীদের একটা ঢল বলা যায় কিংবা একটা ভিড় বলা যায়, সেটা লেগে থাকতো যে বেগম খালেদা জিয়া যারা চিকিৎসা নিতে মানে সংবাদ নিতে আসেন কিংবা শুভাকাঙ্ক্ষী, সেই নেতাকর্মীদের ভিড় আজকে তুলনামূলক কম বা নেই বললেই চলে। কেননা এর আগেই বিএনপির তরফ থেকে কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছিলেন এবং নেতাকর্মীদের কাছে অনুরোধ করেছিলেন যে এভার কেয়ারের সামনে ভিড় না করে যেন তারা দোয়া প্রার্থনা করেন এবং
বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থার আপডেট মানে তথ্য দেশবাসীকে নিয়মিত জানানো হবে বলে তিনি জানিয়েছিলেন। ধন্যবাদ নূর। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ পরিস্থিতি এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে জানাচ্ছিলেন সহকর্মী আনোয়ার সাদাত নূর।